আসসালামু আলাইকুম, জয় বাংলার সৈনিক ভাই বোনেরা। কে কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে তাদের মুখোশের আড়ালের জিনিসগুলো জানিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ শেয়ার করবেন। ইতিমধ্যে আপনারা জানেন দেশে প্রবাসে বিভিন্ন স্থানে যারা পাকিস্তানকে ধারণ করে তারা প্রচার করতেছে বাংলাদেশে নাকি এই সর্বপ্রথম মানুষ কোনো ধরনের জ্যামজট অথবা ট্রেনের সাধকরা অথবা গাড়ির সাধক বাসের সাধকরা বিভিন্ন যানবাহনের মধ্যে তারা নিরাপদে নাকি যাচ্ছে। এখন আর সাধক করে যেতে হয় না, এখন সিটে নাকি আরাম করে বসে যাওয়া হচ্ছে মানুষ ঈদ উদযাপন করতে। কিন্তু এই তাদের মিথ্যার পিছনে কি লুকিয়ে আছে সেটা ইতিমধ্যে আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি। আর এই ভদ্র ভাইটিকে জানাবো আমার পক্ষ থেকে হাজারো সালাম। ওই ভাইটির আমি তার প্রোফাইলটা ঘুরে আসছি। বিগত দিন থেকে 5 আগস্ট থেকে শুরু করে তিনি কিন্তু তার মধ্য দিয়ে ঢাকা শহরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে আর বর্তমান পরিস্থিতিতে সত্য কথা তিনি বলে যাচ্ছেন। আর ওই ভাইটিকে বলবো, আপনি যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আমরা আপনার মতে লোক প্রয়োজন। বর্তমানে সাংবাদিকেরা তারা এক তরফা ইউনুসগঞ্জের পাকিস্তানিদের পক্ষে গেয়ে যাচ্ছে। অপপ্রচার আর মিথ্যা মধ্য দিয়ে আজকের সাংবাদিকেরা তারা প্রচার করতেছে। শুনতে থাকুন আজকের এই দিনে, ঈদের দিনে মানুষ কেন বাড়িতে যাচ্ছে না ঈদ উদযাপন করতে। শুনতে থাকুন। অনেক নেতারা মন্তব্য করতেছেন সম্প্রতি যে আজ এবারের ঈদ যাত্রা যেভাবে স্বস্তি হইতেছে, স্বস্তিতে ঈদ যাত্রা এমনটা নাকি কোনো বছর হয় নাই বা কোনো বছর আপনারা এমনটাই দাবি করতেছেন। তা আমি কাকা, আপনি এই কমলাপুরে এখানে এই কাজ করতেছেন কত বছর যাবত? 40 বছর ধরে। 40 বছর ধরে কমলাপুর রেল স্টেশনে আছেন না? কাকা, এবছর কি অন্য বছরের তুলনায় যাত্রীর সংখ্যা একটু কম মনে হইতেছে? অনেক 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 কম। 3 ভাগের 1 ভাগও না। 3 ভাগের 1 ভাগও না। কারণ কি এত যাত্রীর সংখ্যা কম কেন? ওই যে মানুষ টাকা বছরে পায় না, মানুষের ভয়টি ঢুকে গেছে গা, এই কারণে মানুষের ভয় লাগে। টাকা বছরে বাইরিব যদি ঘটনা ঘটে ওইটাছে তো আইন শৃঙ্খলা অবনতির কারণে এগুলো হইতাছে, এই জন্য মানুষ বাইরে পায় না, যে অনেকে বেতন পায়নি ওইটা বলতে। অনেক জনে বেতন পায় না, বেকার সমস্যা। হ্যাঁ, এই হলো কথা। মানুষ যাত্রীর চাপই কম আর কি, মানে চাপ অনেক অনেক কম। অনেক কম। হ্যাঁ, মনে করে আগে কামাইতাম 1000, 1200, 800 নিচে 900, 300, 400 কামাইতে পারি না। যাত্রী নাইলে পাম্প করতে, যাত্রী আইলে মাল আসবে, তাই না? মাল আসবে, যাত্রী তো আসে না। যাত্রী আসে না। আপনি এই 40 বছরের ভিতরে এমন সংকট অবস্থা দেখেন? কখনো দেখি নাই, কখনো দেখি নাই। এরকম হইব বুঝি না, সামনে কি আছে আল্লাহ জানে। আচ্ছা বাজান, ঠিক আছে, আপনার অনেক ধন্যবাদ। শুনছিলেন যে তিনি 40 বছর ধরে কমলাপুর রেল স্টেশনে এই কুলির কাজের সার্ভিস দিচ্ছেন। সাধারণ যে সকল যাত্রীরা আসে তাদেরকে তার থেকেই শুনছিলেন যে অন্য বছরের তুলনায় এবছর যাত্রীর সংখ্যা 3 ভাগের 1 ভাগে নেমে আসছে। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে যে একটা ঈদ আনন্দ উপভোগ করার, যে একটা ঈদ আনন্দ পরিবারের সদস্যদের সাথে, গত বছরও সেটা আমি বললে হয়তো অনেকে অবিশ্বাস করতেন যে আমি নিজেও গত বছর ঈদে গাবতলী বাস টার্মিনাল, এরপর সায়দাবাদ বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল আর কমলাপুর রেল স্টেশন, এখানে আমি নিজে অনেকবার ভিজিট করছি। এবছরও সব স্টেশনে আমি ভিজিট করছি। কিন্তু সম্প্রতি কিছু নেতারা বুক ফুলিয়ে হুঙ্কার, মানে খুব গর্বের সাথে বলতেছে যে এবছরের মতো স্বস্তিতে ঈদ যাত্রা কখনোই ঢাকাবাসী বা সাধারণ মানুষ উদযাপন করে নাই। এখন আমি ওই সকল মানে হুজুগের নেতা, ওই সকল রাম ছাগল মার্কার নেতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই যে সাধারণ মানুষের আজকে যে তোমরা তাদের যে পরিবারের সাথে ঈদ আনন্দ করবে, সেই ঈদ আনন্দটাকে তোমরা কেড়ে নিচ্ছ। তোমরা লম্বা লম্বা সুন্দর সুন্দর নতুন পাঞ্জাবি পরে 3 মাসের মধ্যে 5000 জন যে নতুন কোটিপতি হইছো, তোমরা তোমাদের পরিবার নিয়ে ঈদ আনন্দ করো। দেখো আল্লাহ কত দূর সহ্য করে, দেখা যাক যে আল্লাহ এই জুলুম কতদিন সহ্য করে। এই যে সাধারণ মানুষ যে তার পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করবে, আজকে প্রায় 3 লাখের অধিক গার্মেন্টস শ্রমিকরা তারা বেতন বোনাস পায় না। এই কারণে তারা ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করার জন্য তারা বাড়িতে যায় না। আজকে কমলাপুর রেল স্টেশনে এত পরিমাণ যাত্রীর সংখ্যা, আমি নিজেই
গত 8-10 বছর ধরে আমি 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 নিজে তো এখানে আমি ভিজিট করছি, আমি তো এত কম সংকট পাইনি। তো যেখানে যাত্রীর সংখ্যাই কমে গেছে, সাধারণ মানুষই যেখানে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটছে না, যেখানে সেখানে তো একটা যাতায়াতের স্বস্তি হবেই। সেখানে তো সেই কি বলে মই লাগবে না ট্রেনের ছাদে ওঠার জন্য, সেখানে ট্রেন ফুল হয়ে গেছে এখন ছাদে উঠতে হবে, এমন পরিস্থিতি সংকট হবে না, এটা স্বাভাবিক। আর যদি যাত্রীর সংখ্যার চাপই কমে যায় তখন তো সেখানে একটা স্বস্তি চলেই আসবে, একটা ফাঁকা ফাঁকা অবস্থা থাকবেই। কিন্তু মানুষের যে অর্থনৈতিক অবস্থা নেই, কাকা নিজে বললো যে অনেকে আছে যে নিরাপত্তা ব্যবস্থা ভালো নাই, যে কারণে সাধারণ মানুষ যে টাকা পয়সা নিয়ে ঘর থেকে বেরোবে সেগুলোতে ছিনতাইকারীতে নিয়ে যাবে না, এর কি গ্যারান্টি আছে? এরপর কিছুদিন আগে তো আমাদের ডিএমপি কমিশনার সাহেব তিনি বলেই দিয়েছেন, আপনারা যারা গ্রামের উদ্দেশ্যে ঈদ করতে যাবেন তার বাসা বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিজ দায়িত্বে করে যাইয়েন। মানে আগে থেকেই তো তিনি বলেই দিয়েছেন যে আপনারা যাবেন, কিন্তু আপনার বাসা বাড়ির মাল সাবানার দায়িত্ব আপনার নিজ দায়িত্বে সিকিউরিটির ব্যবস্থা করে যান। এই বিষয়ে আসলে প্রশাসন তো বোঝাই গেছে কি ঢিলা ডালার অবস্থা। এখন আমি শুধু ওই সকল নেতাদের উদ্দেশ্যে আর একটু কথা আমি একটু বলে রাখি ভাই, আল্লাহর কাছ থেকে আমার মনে হয় না যে আপনারা, মানে মনে হয় একদিকটা আমি বলতেই পারি যে আপনারা যেভাবে কথাবার্তা বলেন মাঝে মধ্যে, মনে হয় কি যে আল্লাহর কাছ থেকে আপনারা কোনো মৌখিক বা লিখিত কোনো ডকুমেন্টস নিয়ে আসছে যে দুনিয়াতে সারা জীবন থাকবেন, দুনিয়াতে সারা জীবন বাইসে থাকবেন, যে কারণে এমন উদ্ভট নিজেদের মন গড়া যখন তখন একটা বিবৃতি দিয়ে দেন আর বলেন যে জনগণ এটা চাইতেছে, জনগণ এটা বলতেছে। এই ধরনের উদ্ভট মন গড়া মানে বিবৃতি আর দিয়েন না ভাই, মরতে হবে, কিন্তু আপনাদেরকে মরতে হবে। দেশের বর্তমান নাগরিকের পরিস্থিতির কথা একবার বিবেচনা করে, একবার তাদের শান্তির কথা চিন্তা করে, একবার তাদের কথা চিন্তা করে খুব দ্রুত যত সম্ভব আপনারা দ্রুতভাবে একটি জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যান, সরে যান, আপনারা ক্ষমতা রেখে সরে যান। কি শুনলেন তো, শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকে 3 লক্ষ শ্রমিকের গত 5 থেকে 6 মাসে তাদের বেতন দেওয়া হচ্ছে না, থাকতো ঈদের বোনাস দিবে। এই জন্য কিন্তু তারা তাদের গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করার জন্য যাচ্ছে না, অথবা তারা যাওয়ার সেই অর্থ তাদের কাছে নাই। পাশাপাশি আছে শিশুকন্যা থেকে শুরু করে নারীদের দর্শন, যেটা ইতিমধ্যে আপনারা জানেন 5 আগস্ট থেকে শুরু করে রাস্তায় অফেনলি দিনে রাতে সবসময় কিন্তু সেটা আতঙ্ক থেকে আছে মানুষের মধ্যে। আর আশেপাশে আরও কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে, প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, যাদের কর্ম নাই, কাজ নাই, এবং কি যারা কাজ করতেছে তাদের বেতন হচ্ছে না। সব মিলিয়ে প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষের ঢাকা শহরবাসী, শুধুমাত্র ঢাকা শহরে যারা অবস্থান করতেছে তাদের কর্ম নাই, কাজ নাই, এবং কি বেতন নাই। তার জন্য তারা কিন্তু পূর্বের মতো করে, আগের মতো করে তারা ঈদ উদযাপন করার জন্য দেশের বাড়িতে যেতে পারতেছে না। আর এটাকে তারা অন্যভাবে ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতেছে, এই ঈদে নাকি মানুষ খুব আরাম করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ এতটা এখন আর বোকা না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটা জিনিস দিয়ে গেছে, ডিজিটাল বাংলাদেশ করে দিয়ে গেছে, যাতে সাংবাদিকেরা যদিও সত্য কথা না প্রকাশ করে, সাধারণ জনগণ তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু প্রকাশ করে দিচ্ছে। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা কেমন আছেন, কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন দেখিয়ে তো ফেললেন, সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারে। আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালোবাসার জায়গা থেকে আমার একটা ইউটিউব চ্যানেল পুতুল জয় পরিষদ TNT, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে। আল্লাহ হাফেজ।